আসুন আজ আমরা শুনব শ্রীমদ্ ভগবত গীতার 4, 5 এবং 6 নম্বর শ্লোক। এই শ্লোকগুলি সেই সময়ের যখন ধর্ম রক্ষার জন্য কিছু মহান মহারথী যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল। তাদের নাম কি, তারা কারা এবং কোন কারণে তারা যুদ্ধ করতে প্রস্তুত হয়েছিলেন, এই সব আমরা ধীরে ধীরে বিশদভাবে বুঝব। আপনারা ধীরে শুনুন, প্রতিটি কথায় মনোযোগ দিন, কারণ প্রতিটি নামের পেছনে একটি গল্প আছে, একটি শিক্ষা আছে এবং আপনার মনে যে প্রশ্ন উঠবে তার উত্তর আপনি পেয়ে যাবেন। এই জ্ঞান এক ব্যক্তির নয়, এটি আমাদের চিরন্তন ধর্মের অমূল্য ভাণ্ডার। কখনো এটিকে তুচ্ছ মনে করবেন না। এটি অনন্ত জ্ঞানের ভাণ্ডার যা আমাদের জীবন যাপন করতে সাহায্য করে। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে এই পবিত্র জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। চলুন এখন আর দেরি না করে আমরা শুনি, বুঝি এবং সমাধান পাই। শ্লোক 4, বীরদের পরিচয়। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधे युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। এই শ্লোকে বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে যারা উপস্থিত তারা সাধারণ যোদ্ধা নন। শূর মানে নির্ভীক, সাহসী। মহেশবাস মানে বড় বড় ধনুক, যার জন্য অসাধারণ শক্তি প্রয়োজন। এরা সবাই এমন যোদ্ধা যারা ভীমের মতো বলবান এবং অর্জুনের মতো অস্ত্রবিদ্যায় দক্ষ, অর্থাৎ তাদের মোকাবিলা করা সহজ নয়। প্রথম নাম যুযুধান, যাকে সাত্যকী নামেও ডাকা হয়। তিনি অর্জুনের শিষ্য হলেও ধর্মের পক্ষে দাঁড়িয়েছেন, কৃতজ্ঞতা ও নিষ্ঠার অনন্য উদাহরণ। দ্বিতীয় নাম বিরাট, তিনি কঠিন সময় পার করেও ধর্ম রক্ষার জন্য যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তৃতীয় নাম দ্রুপদ, অপমানের প্রতিশোধ নিয়ে দৃঢ় সংকল্প নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন। এই তিনজনের কাছ থেকে আমরা যা শিখি তা হলো, শক্তি থাকলে তা ধর্ম রক্ষায় ব্যবহার করতে হবে। অপমান আমাদের ভাঙে না, বরং সঠিক উদ্দেশ্যের জন্য দাঁড়াতে অনুপ্রাণিত করে। নিষ্ঠা ও কর্তব্যের চেয়ে বড় সম্পর্ক আর নেই। শ্লোক 5, অন্যান্য বীরদের পরিচয়। দৃষ্টকেতুশ্চেকিতানঃ काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः। এরপর আরও কিছু বীরের নাম আসে। ধৃষ্টকেতু, কঠিন পরিস্থিতিতেও ধর্মের পক্ষে দাঁড়ানো যোদ্ধা। চেকিতান, নিজের সম্প্রদায় ছেড়ে সত্যের জন্য লড়াইয়ে দাঁড়ানো। কাশীরাজ, বীরত্বে শ্রেষ্ঠ, যুদ্ধক্ষেত্রে অটল। পুরুজিত ও কুন্তিভোজ, পাণ্ডবদের আত্মীয় হলেও ন্যায়ের পক্ষে যুদ্ধ করেছেন। শৈব, যুধিষ্ঠিরের শ্বশুর হলেও ধর্মের পক্ষে দাঁড়িয়েছেন। তাদের পরিচয় আমাদের শেখায় কখনো কখনো সম্পর্কের ঊর্ধ্বে উঠে ধর্মের পক্ষে দাঁড়াতে হয়। জনতার সঙ্গে চলা সহজ, কিন্তু সত্যের জন্য একা দাঁড়ানোই আসল বীরত্ব। বাহ্যিক শক্তির চেয়ে অন্তরের চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা আমাদের শেখায় কঠিন সময় সঠিক পক্ষের পাশে দাঁড়ানোই প্রকৃত সাহস। সম্পর্কের ঊর্ধ্বে আদর্শকে বেছে নিতে হবে। শ্লোক 6, যুদ্ধের অন্য মহারথীরা। ইউধামন্যুশ্চ বিক্রান্তঃ উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথঃ। শেষ শ্লোকে আরও কিছু বীরের পরিচয় দেওয়া হয়েছে। যুধামন্য এবং উত্তমৌজ অর্জুনের রথের চাকা রক্ষার দায়িত্ব পালন করছেন। এটি দেখায় যে ছোট দায়িত্ব কত গুরুত্বপূর্ণ হতে পারে। সৌভদ্র অর্থাৎ অভিমন্যু, তরুণ, নির্ভীক, গর্ভে থেকেই যুদ্ধবিদ্যায় শিক্ষিত। দ্রৌপদেয়, দ্রৌপদীর 5 পুত্র যারা মায়ের অপমানের প্রতিশোধ নিতে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছে। এরা সবাই মহারথী, শাস্ত্র ও অস্ত্রে দক্ষ, একাই হাজারো যোদ্ধার মোকাবিলা করতে সক্ষম।
আমরা এর থেকে কি শিখি? জীবনের প্রতিটি ভূমিকা গুরুত্বপূর্ণ, তা ছোট হলেও। শিক্ষা ও প্রস্তুতি জীবন রক্ষার সবচেয়ে বড় অস্ত্র। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে সংযম এবং ধর্মের পথে। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কেউ মহান হতে পারে। তাহলে দেখলেন, এই শ্লোকগুলো শুধুই নামের তালিকা নয়, এর ভেতরে লুকিয়ে আছে সংগ্রাম, নিষ্ঠা, সাহস, অপমানের মুখোমুখি হওয়া, ধর্ম রক্ষা করা এবং সম্পর্কের ঊর্ধ্বে উঠে আদর্শের পক্ষে দাঁড়ানোর বার্তা। আপনার জীবনে এমন মুহূর্ত আসবে যখন আপনাকেও ঠিক করতে হবে কাদের পাশে দাঁড়াবেন, কোন কারণে লড়াই করবেন, কোন মূল্যবোধকে প্রাধান্য দেবেন। মনে রাখবেন, চিরন্তন ধর্মের জ্ঞান সীমাহীন। এটিকে কখনো তুচ্ছ মনে করবেন না। এটাই আমাদের জীবনযাত্রার পথ দেখায়। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে এই পবিত্র জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। ধীরে ধীরে বুঝতে থাকুন, প্রতিটি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এবং ধর্মের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবেন। চলুন আমরা একসাথে শুনি, বুঝি এবং সমাধান পাই।